জি বন্ধুরা, আমরা যখন পেয়েছিলাম হির পরে PV1 পেয়েছি, তখন ইট যে ভার্ব PV1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু আমরা কি যুক্ত করতে হবে? আমরা এস যুক্ত করব। কারণ হচ্ছে সরি আমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমরা কি করেছি? প্রেজেন্ট ফর্মের সাথে আমরা একটা এস যুক্ত করেছি। সেম ভাবে আমরা সেকেন্ড সেন্টেন্সে যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু একই ভাবে দেখতে পাচ্ছি, তাই না? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লেসটা কি হবে? প্লেসটা হচ্ছে ভার্বের সাথে এসবি এ যুক্ত হয়েছে, তাই না? যদি এভরিডে দিই, যে আমরা লিখেছি হি প্লেস ফুটবল এভরিডে, তাই না? সে প্রতিদিন ফুটবল খেলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। অ্যাজ এ রেজাল্ট we have added s to the main verb play. Now it has been plays. এখন কি হয়েছে? প্লেস হয়েছে, রাইট? এইভাবে আমাদের রাইট ফর্ম ভার্বগুলো কি করতে হবে? রাইট করতে হবে, ঠিক আছে? আর যদি আমরা দেখি প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং সাবজেক্টটা প্লুরাল ফর্ম আছে, প্লুরাল নাম্বার আছে, অর্থাৎ হি সি ইট বা একটি নাম নেই, এখানে হচ্ছে এক কথা বহু বচন, তখন কিন্তু আমরা এই মেইন ভার্বের সাথে এসবিএস যুক্ত করব না। ফর এক্সাম্পল, দে প্লে ফুটবল। দে কয়জন? একজন। থার্ড পারসন? নো, থার্ড পারসন বাট নট সিঙ্গুলার, ইটস প্লুরাল, এটা বহু বচন। আমি থার্ড পারসন আলোচনা করি নাই, কারণ এটা তোমাদের হয়তো পূর্বে জানা আছে। তবে এতটুকু ক্লিয়ার, থার্ড পারসন এটা হচ্ছে প্লুরাল, নট সিঙ্গুলার। অর্থাৎ দে, দে মানে কি? দে মানে তারা, তারা তো আর এক বচন নয়, সো বহু বচন। যার কারণে আমরা কিন্তু এই মূল ভার্বের সাথে, অর্থাৎ এই মেইন ভার্বের সাথে কি করি নাই? এ যুক্ত করিনি। সেকেন্ড কোশ্চেন, যদি এক্সাম্পলটা দেখি, দে ইট রাইস। আমরা যদি দে না দিই, আমরা উই দিই। যদি উই ইউজ করি, সেক্ষেত্রে উই কয়জন? আমরা। আমরা কি একজন হবে? না, এটাও কি হবে? প্লুরাল। যার কারণে আমরা ইট, ইটস হবে না, এখানে এস যুক্ত হবে না। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, তখন কিন্তু ভার্বের শেষে এসবি যুক্ত হবে না। ফর এক্সাম্পল, হি ডাজ নট আছে, যদি এখানে আমাদের গ্যাপ থাকে, এখানে এখানে যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু আমরা এস যুক্ত করব না, যেহেতু পূর্বেই ডাজ নট আছে। এক কথায় মনে রাখতে হবে বন্ধুরা, যদি সেন্টেন্সের মধ্যে ডাজ নট থাকে, তখন তারপরে ভার্বের সাথে কি করব না? আমরা এস অথবা এস যুক্ত করব না। ফর এক্সাম্পল, আশিস ডাজ নট ইট রাইস। ওকে, এখানে কিন্তু আশিস হচ্ছে একটা সিঙ্গুলার নেম, অর্থাৎ এনি নেম বলেছিলাম, একটা নাম, অথবা এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কথা ছিল ইটস, বাট যেহেতু তার পূর্বে ডাজ নট আছে, সুতরাং এখানে আমার ইটের সাথে এস যুক্ত করব না, ঠিক আছে? এই তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। আগামী ক্লাসে আমরা আরেকটা টেন্স নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের পরে আরেকটা টেন্স হবে, যখন সেটা নিয়ে আমরা কামিং ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে? সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।